ইনভার্টার চার্জ হয় মেশিন অন হয় কিন্তু তার আউটপুটও কারেন্ট নাই। তো এইরকম প্রবলেম হলে আপনি কিসে ঠিক করতে আর এগুলোর মধ্যে কিতা প্রবলেম পাইছে না পাইছে সবিশেষ আজকে আপনি তো সামনে দেখাই আর রিপেয়ার করবো। তাইলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো আমি দেখাই আপনি মেশিনটা যত চালু আমি বটম অন করছি, বটম অন হওয়ার কিন্তু চার্জ হওয়ার কিন্তু তার এই যে ব্যাক সাইড আউটপুটও ধরুন টেস্টার মারিয়া কারেন্ট দেখাইতে লাগে কিন্তু কোনো ধরনের কারেন্ট নাই। এখানে আমি আপনাদের সামনে এই মেশিনটা খুলিয়া দেখাই যে এটার প্রবলেম কীটা হলো কিন্তু চার্জ লওয়ার অন হওয়ার দেখা হইতে। তো সেটা বাসে আমরা বোর্ডের যে স্ক্রু আছে স্ক্রুগুলো খুললে আমরা ভিতর খুলিয়ে যাব। তো স্ক্রু খুললেছি তো যত হইতে মেশিনটা খুলে গেছে ভিতরে সালিম মুখা আর ভিতরে যথেষ্ট গান্দা কাদরাইন কাছড়া মাকড়ের জাল বাগেরা। তো এটা আয় যেহেতু ভিতরে যেন ফ্যান চলে, ফ্যান তো বাড়ি দিয়ে হাওয়া দেয় আর ভিতরে বাড়ি থেকে টানিয়ে হাওয়া নেই, বাড়ি থেকে দুল বালু নিয়ে ভিতরে হারাইলে। তো আমি তোরা এটা সাফ করিলে যাতে আপনি তো দেখতে সুবিধা হয়। তো আমি সাফ করিলেছি দেখতে এটা প্রবলেম হানা হয়েছে দেখাইন ওই তার আউটপুট আর ইনপুটের যে কানেক্টার ডাইরেক্টলি জ্বলি গেছে দেখাইন ওইগুলো তার আউটপুট হয় আর ইনপুট হয় দেখাইন ডাইরেক্ট জ্বলিয়ে বেরিয়ে নিচ্ছে কানেক্টারটা। তখন এইটারে আমরা কিছু ফল বুদ্ধি হলে লাগাই লাগবো যেহেতু কানেক্টার তো আর লাগতো না ওদের এটা আউটপুটও গিয়া ওগুত লাগছে ওই সকেটও যেগুলো আমরা আউটপুট কারেন্ট পাই এই সকেটটা দেখাইন কিলা জ্বলছে একদম ডাইরেক্ট বেকার হয়ে গেছে জ্বলিয়া। তো এইটা আমরা ডাইরেক্ট এখন লাগাই যাতে আর জ্বলা হুলা কোনো কানেকশন কোনোদিন বেড়া হয় না। তো সারা পাঁচটা আমরা এই নাট বল্টু ওগুন খুলিলাই যেগুন কানেকশন লাগাইছে ট্রান্সফরমারের ওগুন আর হসাইটে প্লাস লাইন এগুলো আছে আগুন খুললিম এগুন খুললেছি। এখন সার্কিটের যে স্ক্রু আছে খুললে আমরা সার্কিট খুলিয়ে বারে আই যাব। এইটা আমরা খুলিলাই কানেক্টারগুলো আমি খুলিয়ার জন্য আপনি তো নতুন হইন তো এই কানেক্টারগুলো খুলবার আগে মোবাইল দিয়ে ফুটো মারি রেখে লিবা কারেন্টটা প্রায় সময় সেম হয় উল্টা পাল্টা লাগিলে আবার আপনি তো অসুবিধা করতে পারে। তো আমি কানেক্টারগুলো যত ভিতরে খুলছি এখন আমি সার্কিটটা উল্টাইমু আর একবার তোরা ওয়ারটা রেডিলা দেই ব্ল্যাক ওয়ারটা লাগাইল রয়েছে ধরেন বেশ টানাটা নিয়ে খুললে আবার ওয়ারও ছিঁড়ে দিতে পারে ওইসে বুঝে খুলবে। এখন আমি কানেক্টারটা অন্ত কিন বাঙ্গিয়ে খুলি প্লাস দিয়ে যেহেতু এটা একদম পুরা শর্ট লাগিয়েছে ধরেন আর ক্লিপগুলো ভাঙ্গিছে কানেক্টার মানে খারাপ হয়ে গেছে। এখন আমি কিন্তু খাটিয়ে ডাইরেক্ট জল লগে সোল্ডিং করে লাগাই সার্কিটের লগে ধরাইনি পুরা কানেক্টার জ্বলিয়ে বিরানো দেখো দুইটা ইয়ার লাগাই আইছে। তো চিন রাখা লাগবো ওয়ার যদি নতুন হইন তো সারা পাশে খুলবার আগে আপনি খাটিবার আগে মোবাইল দিয়ে ফুটো রাখি লিবা তুই আপনি তোর খানো কোনটা ওয়ার আছে ওই হিসেবে লাগাইতে পারবেন না উল্টা পাল্টা লাগাইলে হইতো না। তো সার্কিটটা উল্টাইলাম দেখতে হইতে ও তার ঘরে যে সার্কিটের যে কানেকশন আছে ও কানেকশনের মাঝে আমি ডাইরেক্ট অন্য খাটিয়া আর ডাইরেক্ট সোল্ডিং করি মানে তাতাল মারিয়া লাগাই দিব কানেক্টার এগুলো ও হিসেবে আসলো ফলে ট্রান্সফরমার লাইন আর বাদে আমরা আউটপুটের লাইন দেখা হইতে। তো আমি খাটিলাই তো আমি কাটার দিয়ে কাটি লাইছি ফলে দুইটা ট্রান্সফরমার লাইন আর ওয়ার সুলাইলাম সুলাইয়া এই ওয়ারটা বেরাই নি কিছু বেশি জ্বলা যতক্ষণ তখন আমরা খাটিয়ে ফেলাম নাইলে আবার সোল্ডিং লাগতো না জ্বলা ওয়ারের মাঝে আবার তাতাল লাগে না ওইখানে ইয়ে দিবা জ্বলা বাজু খাটিলাই খাটিয়ে এখন ওয়ার এখন সুলাইয়া বলতে গেছে সুলাইলাম এখন এই খালা গেছে সুলাইলাই সুলাইয়া সুন্দর হিসেবে তারা কানেকশন দিব। এই কানেকশনগুলো মজবুত করে দেওয়া লাগে যেহেতু একদম পুরা লোডের কানেকশন। তো সারা আগে আমরা ওয়ারের মাঝে ওই হিসেবে তাতাল লাগাই লাইম ওয়ারও মানে তাতাল লাগাই দিলে প্রায় কিন্তু কোনো তাতাল মাঝে লাগে না। তো ওয়ারওয়ালা ফলে সুলাইলি বা সুলাইয়া ডাইরেক্ট তাতাল দিয়া তাতালের যে রাং আছে রাঙের মাঝে ডাইরেক্ট লাগাই দিবা। তুমি বাইতে খুলিলাই যেহেতু আমরা ওয়ার এখন শর্ট হয়ে গেছে ও ধরেন তার মানে ওদিন আমরা লাগাইমু ওদিন তাতালের যে দুমা উড়ে এই দুমা উড়ার পরে গিয়ে এই তাতালটা আমরা আপনি তো ওয়ারের মাঝে লাগে না গতিকে আপনি ডাইরেক্ট ও সোল্ডিংয়ের অগুর মাঝে দিয়ে লাগাইবা। তো এখন আমি এই যে কানেকশনে লাগাইমু অন তোরা তাতাল লাগাই দিলাই ফুরান যেগুলো রাং আছে এগুলোর মাঝে কিন্তু লাগতো না ওয়ার আর তোরা তাতালের রাংগুলো আমি লাগাই দিলাই যাতে আমরা কানেকশন লাগাইতে সুবিধা হয়। সব কিছু রেডি করিয়া বাজে খালি দরমু আর লাগাই দিমু আর এটা কানেকশন তোরা মজবুত করে দেওয়া লাগবে যেহেতু আউটপুটের কারেন্ট মানে সারা আউটপুটের লোড ও গুণটার মাঝে থাকে যার কারণে আমরা কানেক্টার এগুলা জ্বলছে ধরেন আমি হবিতে 5টা পিনও ঠিকছে ওই হিসেবে তাতাল লাগাই দিলাম। এখন সারা পাশে ট্রান্সফরমার লাইন আসলো খালাটা মনে আগে আমি কানেক্টারটা চাইলেই ধরেন খালাটা আগে এর বাদে ওল দিয়া তো এই খালাটা আমি একদম পুরা ফার্স্ট পয়েন্টও খালা ওয়ার দিয়ে আমি লাগাইমু ধরেন ফলে তাতাল ওয়ারের মাঝে লাগাই আছে সার্কিটের মাঝে লাগাই আছে যার কারণে এখন খালি দ্বিতীয় আমরা মজবুত হিসেবে লাগি যায়। তো ওই সব ওয়ারের মাঝে আর তাতালের মাঝে সার্কিটের মাঝে লাগাই রাখলে রাং গলাইয়া আপনি তো দ্বিতীয় ওয়ার লাগিয়ে যাব এর বাদে ওল দিয়া ওয়ার আসলো ধরেন ওল দিয়ে এগুলোর মাঝে তাতাল লাগাইছে না সরি তো ওগুলোর মাঝে তোরা তাতাল লাগাই দিই ওই হিসেবে ধরেন ওয়ারের মাঝে যা যাতে লাগবো ডাইরেক্ট লাগাইলে আর হিনু বইয়ে লাগানোর জন্য আপনি তো লাগতো না লাগবো কিন্তু পুরা মজবুত হিসেবে লাগতো না তাতাল ওই হিসাবে লাগাইন। তো এখন আমি 2 নম্বর কানেকশনও ওল দিয়ে লাগাই দিব 2 নম্বর কানেকশন আর 3 নম্বর কানেকশন কিন্তু সেম আরই দুই গেছে কিন্তু ওল দিয়া এগু ও ওল দিয়ে গেছে আছে কানেক্টার চাইলেই
তো ইতরে লাল খালা বাদে হলদিয়া মানে হলদিয়াগু মাঝখানো মানে মাঝখানো দুইটা পয়েন্ট সেম আরি তখন আমি ফটো মারি রাখিলে হয়তো আপনি তোর লাগাইতে সুবিধা হইব। তো এটা লাগাল ভার না আমি তোরা আগুয়ে লাগাই তো হলদিয়াটা আমি লাগাই দিছি আর এখন আমি খালাটা লাগাই আর ধরাইন তো লাগাইতে সময় দিয়া বা কানেক্টার বলার ধরেন আমরা এগুতে আর এগুত লাগিয়ে দিত স্যার এগুন তো আমরা হরাই দিব এগুতে এগুত যাতে টাচ হয় না আর মজবুত আকারে লাগতো যেহেতু এটা হেভি লাইন সারা লোড কমপ্লিট এইটার মাঝে তো এটার মাঝে তোরা বাড়ি গেছে হবে আগলেই দিই তো দেখো আমরা পুরা মজবুতি এইটা লাগ গেছে ধরাইন এখন আমি ওয়ার টানিলেও আমরা ছুটি আইতো না তো ওই সময় মজবুত আকারে লাগা লাগবো আর এটা যেহেতু ট্রান্সফরমার লাইন প্লাস আউটপুটর মেইন লাইন আর আউটপুট আমরা যা লোড দিব এখন আমি সার্কিটটারে জায়গাত বই দিই ওয়ারটা লাইলা টানিমু আমরা জায়গায় যাইব আর কানেক্টারগুলো আমি যেন যেগুলো আসলো লাগাই দিম বস ও খামো তো এইগুলা খাম ছোটোখাটো খাম যেন নিজে করতে পারেন বেশ পালা ছোটোখাটো খামার লাগে আপনি 300-500 তো বড় লাগবে কিছু কিছু নিলে কারণ তারা এটা রুজি রুটি তো আমি প্লাস লাইনটা লাগাই দিলাম হোক মাঝে যেগুলোর মাঝে আমি করেছিলাম মসপিটোর উপর বডির মাঝে আর এখন আমি এটা কানেকশন লাগাই দিয়েছি এখন আমি ব্যাটারি লাইন দিলাম তো দেখো মেশিনটা কিন্তু অন হয়েছে এখন আউটপুটও কারেন্ট আনি না আমি আপনি তোরে দেখাই তো আমি আউটপুটও টেস্টার লাগাইছি দেখো টেস্টার মধ্যে কিন্তু দিনও দেখা যায় না ধরেন কারেন্ট তোরা আই গেছে দেখা যায় কিন্তু দিনও দেখা যায় নাও ধরেন টেস্টার মধ্যে তোরা কারেন্ট আপনি তোর আউটপুটও দেখার তে এখন আমি লাগাই আপনি তোরে দেখাই এখন আমরা এই প্রবলেম যেগুলো সলভ হয়ে গেছে যেতেবেলা ফাইনালি এটা যেটা প্রবলেম আছে সলভ হয়ে গেলো এটা এখানে আমরা তোরে লাগাইয়া চালাই নিয়ে দেখাই এখন দেখো আমি আই গেছি মেশিন ফিটিং করে লিছি মেশিন অন করলাম এখন আমি আউটপুট আমি আন্দের ঘর আছে দেখাই আপনি তোরে কী হিসেবে কারেন্টটা দেওয়ার দেখো টেস্টারও আমরা পুরা কারেন্টটা আই গেছে লাগতে তোরা অসুবিধা করে ধরাই আউটপুটও প্রবলেম যেগুলো আসলে সলভ হয়ে গেছে খালি জাস্ট তার কানেক্টারটা জ্বলার কারণে আমি আবার লাইট দিলে আপনি সুন্দর দেখা দিলেন আউটপুটও কারেন্টার আমরা আই গেছে ডাইন সাইডে ফেজ থাকে আর বাউ সাইডে নিউট্রাল থাকে লাগে বাউ সাইড দেখায় না ডাইন সাইড দেখায় এখন আমি এই যেটা তার আউটপুট প্লাগ আছে এইটা লাগাই দিই তো আশা করি আপনি তোর ভিডিও ভালো লাগবে নিশ্চয়ই শেয়ার করবা এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে আমি পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।